কক্সবাজার সীমান্ত ছেড়ে এবার আমরা বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাইখংছড়ির একটি দুর্গম পাহাড়ি এলাকায়। আমার ঠিক পাশেই মিয়ানমার সীমান্ত দেখা যাচ্ছে, মিয়ানমার সীমান্ত, এবং তার পিছেই আরাকান আর্মির অবস্থান। আরাকান আর্মির অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট হয় এই সালাম ভাইয়ের যে পাটি তিনি হারিয়েছেন, তিনি কাজ করছিলেন পিছনেই, কৃষিকাজ করছিলেন, সেখানেই ল্যান্ডমাইনে আহত হন। এই প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে আমরা এরকম সালাম ভাইয়ের মতো আরও অসংখ্য ল্যান্ডমাইনে আহত ব্যক্তিকে খুঁজে পেয়েছি। এই কৃষকের নাম আব্দুস সালাম। নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ মাইন বিস্ফোরণে তিনি তার একটি পা হারিয়েছেন। সালামের আহত হওয়ার ঘটনা প্রমাণ করে সীমান্ত জুড়ে মাইন স্থাপন করে চলেছে আরাকান আর্মি। ওই গাছের মধ্যে একটা বান্দর আইছি, ওই যে বান্দরের সিলকাটা মাত্র উঠলাম, এখন উঠার পরে নিচের আমি উপরে যখন উঠছি, গাছের গোড়ার মধ্যে উঠছি, তখন টাচ করে একটা শব্দ হয়েছে। শব্দ যখন হতে আসি আমি নিচে পড়ে গেছি। আমি মনে করছি মাইন মারে একটা গুলি হয়েছে, কিন্তু আমি যে আমার ফাটা চলে গেছে সেটা আমি জানতাম না। তাহলে এখন আধা ঘন্টা পর আমার উঠাইছে, আমি দেখছি মাটির মধ্যে ফরা, এখান থেকে উঠে দেখছি আমার একটা ফা নাই। শুধু আব্দুস সালাম নন, চাকঢালা ৬ নম্বর ওয়ার্ডের বৃদ্ধ নবী হোসেন বনের কাঠ সংগ্রহ করতে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারিয়ে পঙ্গু হয়ে গেছেন। আশারতলী এলাকার আলী হোসেন বনমোরগ ধরতে গিয়ে পা হারিয়েছেন। লেম্বুছড়ি এলাকার তরুণ রাশেদুল ইসলামও কাঠ সংগ্রহ করতে গিয়ে আরাকান আর্মির মাইনের ফাঁদে পড়েন। আমার আগে ওরা 4 জন ছিল। 4 জন থাকার পর আমি ওনারা একটু আগে আগে হাঁটতেছে, আমি হঠাৎ পা দিছি, ওইটা ল্যান্ডমাইনটা ফুটে গেছে। আমি স্যার লাহোরি লাগেছি স্যার। আমরা জীবনেও মাইন টাইন দেখিও নাই, শুনিও নাই। এর এখন যারা আরখান বাহিনী আছে 2 বছর ধরে, এরা বাসাই দিয়েছে স্যার। গন্দম হইতে লেম্বুছড়ি পর্যন্ত 4 জন একই দিন আমরা মাইন ব্লাস্ট হয়েছি। এটা ওরা সীমান্ত বোঝে না, এরা বাংলাদেশের ভিতরে এসে এই ল্যান্ডমাইনগুলো রাস্তার মধ্যে বসাই দেয়। এগুলোর জন্য আমাদের এলাকায় একটা চরম আতঙ্কে আছি, আমাদের সাধারণ মানুষ যারা বাঁশ কাটে খায়, এরকম আর কি। এটা সরকারের কাছে আমাদের আবেদন করতেছি, সরকারের কাছে অনেকবার করছি, এটা যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য না বসার। টিম 360 ডিগ্রি অর্ধশত এমন আহত ব্যক্তিকে খুঁজে পেয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এরা কেউই সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাননি, বরং সীমান্তের শূন্য রেখায় মাইন বিস্ফোরণের শিকার হয়েছেন। সীমান্তে মাইন পুঁতে রাখার বিষয়টি নিয়েও আমরা কথা বলেছি নিরাপত্তা বিশ্লেষকের সাথে। এই অঞ্চলটা যতক্ষণ পর্যন্ত শান্তি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত মাইন উঠিয়ে ফেলার যে কার্যক্রম সেটা শুরু করতে পারবে না কেউই। কারণ আপনি জানেন যে মাইন একবার পুঁতে ফেলা হলে এটাকে উঠিয়ে ফেলার কার্যক্রমটা বেশ জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটা করতে গেলে এই অঞ্চলে শান্তি ফিরে আসতে হবে। তাহলে আমরা মিয়ানমারের পক্ষের সাথে যোগাযোগ করে তাদের পক্ষ থেকে হোক বা যৌথ প্রক্রিয়া হোক এটাকে পরিষ্কার করার জন্য একটা প্রক্রিয়া শুরু করা যেতে পারবে। অথচ এই আরাকান আর্মিকে খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছে এদেশের পাচারকারীরা। নিত্য প্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সময় ধরা পড়লেও আইনি দুর্বলতায় ছাড় পেয়ে যাচ্ছে অপরাধীরা। যারা আমাদের দেশের মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, মাটিতে মাইন পুঁতে রেখে মেরে ফেলছে, এমনকি রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই গোষ্ঠীকে রসদ দিয়ে বাঁচিয়ে রাখাটা কোন ধরনের অপরাধ হতে পারে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হবে তাদেরকে ধরা এবং আইনের মাধ্যমে তাদেরকে যে শাস্তি দেওয়ার সে শাস্তিটা দেওয়া, এবং এই ধরনের শাস্তি যতদিন পর্যন্ত কঠোর হস্তে দমন না করা হবে তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকবে। এখানে শুধু বাংলাদেশি নাগরিকরাই জড়িত নাই, এখানে অনেক ক্ষেত্রে রোহিঙ্গারাও জড়িত হয়ে গেছে।